বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্ট করলাম আজকে। একটু ঢাকার বাইরে যাচ্ছি, চাঁদপুর যাচ্ছি। তো সকালবেলা যেহেতু রওনা দিচ্ছি, এত সকালে বাসায় নাস্তা টাস্তা রেডি করা অনেক টাফ, আর ঘুম থেকে উঠে খাওয়া যায় না। তো বের হয়ে সোজা চলে এসেছি বনানী স্টার কাবাবে। তো ওখান থেকে নাস্তা টাস্তা করে এখন আমরা রওনা দিচ্ছি। তো যাচ্ছি চাঁদপুরে। তো ডে লং জার্নি, তাই সকালে এই জন্যই রওনা দিচ্ছি যেন 11টা 12টার মধ্যে পৌঁছে যেতে পারি। দেন আবার টার্গেট হচ্ছে 3টার দিকে, 3টার মধ্যে, 3টা 3:30টার মধ্যে ব্যাক করা। তো আপনারা যারা ড্রাইভিং ব্লগ ভালোবাসেন, লাইক করেন, তারা আমার এই ভিডিও দেখে আমাকে হেল্প করতে পারেন, আমার পাশে থাকতে পারেন, আমাকে এনকারেজ করতে পারেন। তো দেখেন এই যে কাকুলিতে মোটামুটি ফাঁকা রাস্তা। অনেক সকালে রওনা দিছি। হর্ন দিচ্ছে বিকজ এই মোটরসাইকেলটা ডানে চাপলে হয়তো আমার সামনে চলে আসতে পারে, তাই আমার সামনে যে পাবলিক রাস্তায় দৌড়াদৌড়ি করে, রাস্তা পার হয়, ওভারব্রিজ থাকার পরেও দেখা যায় যে নিচ দিয়ে পার হয়, তাই বাধ্য হয়ে হর্ন দিতে হচ্ছে। আর এই সাইডে পানি জমে আছে, এখানে স্পিডটাও কন্ট্রোলে রাখতে হয় বিকজ এই পানির মধ্যে আবার যদি ব্রেক করা হয় তাহলে স্কিড করার পসিবিলিটি থাকে, তাই কেয়ারফুলি চালাচ্ছি। আর সাথে আমার আছে আমার ভাই, আমার আব্বা। তো আমার আব্বার ইনস্ট্রাকশন হচ্ছে যে স্পিড কন্ট্রোলে থাকতে হবে। তো ঢাকা শহরটা আসলে এভাবে ফাঁকা পাওয়া যায় না। এরকম ফাঁকা রোডে আসলে ড্রাইভ করার মজাই আলাদা। আর ঢাকা অ্যাকচুয়ালি কিন্তু খুব একটা বড় না, মানে এই মাথা টু ওই মাথা, লাইক উত্তরা টু যাত্রাবাড়ি যেতে যদি জ্যাম না থাকে ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট লাগার কথা। আমি এখন মহাখালী ফ্লাইওভার দিয়ে বিজয় সরণি দিয়ে যাব। ভিডিওটা আবার চেক করে নিচ্ছি বিকজ ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা সেটা আবার চেক করতেছি। একটু ঠিক করে নিই। হ্যাঁ, আর একটু দেখে নিই। যাই হোক, তেল নিয়ে তো অনেক সংকট চলতেছে, তো তেল নিতে পারি নাই। তো আমার গাড়িতে আবার এলপিজি করা ছিল। তো আমি যেহেতু খুব বেশি গাড়ি চালাই না, ডেইলি 10 কিলোমিটার 15 কিলোমিটার মতো চলে, তাই আমি এলপিজি কানেকশনটা খুলে রাখছিলাম, তেলেই চালাইতাম। কিন্তু এখন তেলের যে অবস্থা, অকটেন তো নেওয়া মানে যুদ্ধ করার মতো অবস্থা। এই সামনের ট্রাস্টের লাইন মনে হয় জাহাঙ্গীর গেট পর্যন্ত চলে আসছে। তো আমি গতকালকে রাতে এলপিজি নিয়ে ফুল করে রাখছি। এলপিজি কানেকশনটা লাগে আবার এখানে বিরুলিয়া থেকে, ওখান থেকে আবার ফুল করে বাসায় নিয়ে রাখছি যেন সকালবেলায় আর ইয়ে না হতে। এই দেখেন, এই যে সামনে ট্রাস্টের লাইন চলে আসছে, হ্যাঁ, শাহিন কলেজের অপোজিটে, জাহাঙ্গীর গেটের সামনে। তো এই অবস্থা, মানে এইরকম যুদ্ধ করে আসলে তেল নেওয়াটা আসলে আমার পক্ষে সম্ভব না। কারণ এই 5-6 ঘন্টা 7-8 ঘন্টা লাইনে থাকার থেকে আমার কাছে মনে হচ্ছে যে এলপিজি অ্যাক্টিভ করে নিলেই ভালো হবে। আর এলপিজিতেও খারাপ চলে না গাড়ি, কোনো শেক টেক নেই, কিছু নেই, মোটামুটি ভালো ইয়েতে চলে। কোয়াইট টাফ, লম্বা সিরিয়াল। আল্লাহ, চিন্তা করছেন কত বড় লাইন, মানে মানুষ কতক্ষণ ওয়েট করবে, কতক্ষণ ওয়েট করা যায়। যাই হোক, আমি আমার ড্রাইভে কনসেন্ট্রেট করি। তো আমার এলপিজি গতকালকে আমি 62 টাকা করে অলমোস্ট, হ্যাঁ, 62 টাকা করে পার লিটার নিচ্ছি এখন। মানে
3000-এর মধ্যে আমার হয়ে গেছে। 2800 টাকার মতো হয়তো লাগছে ফুল করতে। আমার সিলিন্ডার 60 সিলিন্ডার, সেটা ফুল হয়ে গেছে। তো আমার এই তেলের লাইন দেখে মনে হচ্ছে যে আমি বেস্ট একটা ডিসিশন নিছি। চিন্তা করে দেখেন, পুলিশের গাড়ি, বাস, ওনারাই যদি আইন না মানে তাহলে কিভাবে হবে? এই যে ট্রাস্টের লাইন পাম্প। বিজয় সরণি ক্রসিং সামনে। সকালবেলা যেহেতু হয়তো কোনো সিগন্যাল পাবো না, রেড লাইট চলতেছে, ট্রাফিক আছে এখানে, এই যে দেখা যাচ্ছে। কিছুক্ষণ থাকলাম সিগন্যালে, আবার টান দিলাম গাড়ি। পুরা ডিফারেন্ট রোড মনে হচ্ছে। এখানে আসলে নর্মালি এরকম থাকে না চিত্র, এখানে আসলে এরকম থাকে না। মোটামুটি অনেক গাড়ির প্রেশার থাকে, অনেক লোড থাকে। যেহেতু আজকে ফ্রাইডে, বন্ধের দিন সকালবেলায়, তাই প্রেশার কম আছে। ফার্ম গেট চলে আসলাম। গাড়ি চালানোর সময় মানে ডান পাশের লুকিং গ্লাস, বাম পাশের লুকিং গ্লাস, প্লাস এই যে ফ্রন্টের যে মাথার উপরে যে মিররটা আছে, এটা মাস্ট, এই তিনটা দিকে চোখ রাখতে হবে। প্লাস সামনে তো আছেই। মোটরসাইকেল খুব রিস্কি। আমি এখনো ঢাকার ভিতরে আছি। এখান থেকে বের হইতে আরো হয়তো 10 মিনিট 15 মিনিটের মতো লাগবে, দেন যাত্রাবাড়ি হয়তো ফ্লাইওভারে চলে যাব, বিকজ রাস্তা খালি। আশা করি কোনো জ্যাম থাকবে না, কোনো আনএক্সপেক্টেড কিছু না ঘটলে আর কি। সামনে আছে সোনারগাঁ, প্যান প্যাসিফিক সোনারগাঁ, পদ্মপথ সিগন্যাল যেটারে বলে। পুরো অন্ধকার এখানে, অন্ধকার থেকে আলো চলে আসলাম আস্তে। গাড়ির গ্লাসটা ঘোল হয়েছিল তো, তাই একটু পানি মেরে নিলাম, ওয়াইপার দিয়ে ওয়াইপ করে নিলাম। বাংলা মোটর সিগন্যাল, এখানে জ্যাম না থাকলে হয়। পার হয়ে গেছি, পার হয়ে গেছি, ঘন ঘন হর্ন দিয়ে পার হয়ে গেছি। হচ্ছে খুব সম্ভবত পরিবাগ এই জায়গার নাম। এই যে পরিবাগ, হ্যাঁ এটা এখানে পরিবাগ বলে। আর আমরা লেফটে টার্ন নিব। ইন্টারকন্টিনেন্টাল মনে হয় এখনকার এই যে হোটেলটা আছে। আগে কি ছিল? আগে ছিল শেরাটন হোটেল, এখন কি এটা মনে হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল।
পুরো ফাঁকা। গ্লাসটা পুরো খোলা হয়ে গেছে, এটা সাইড করতে হবে একটু। আমার ডান পাশে রমনা পার্ক। একটা সময় এখানে অনেক সময় কাটাতাম। আহ, প্রতি শুক্রবার আসা হয়তো সকালবেলায় ভোরে। ও, আজকেও তো শুক্রবার, হয়তো এই সময়ে আমি থাকতাম। সেটা 20-25 বছর আগের কথা বলতেছি আমি। হুম। ডান পাশে হচ্ছে কাকরাইল মসজিদ। এখান থেকে বিভিন্ন চিল্লা জামাতে বের হয়। 40 দিনের চিল্লা বা 3 দিনের জামাত, 7 দিনের জামাত, যেগুলো হয় আর কি, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখান থেকে বের হয়। আমি একবার এখানে নামাজ পড়ছিলাম। এই পাম্পটা বন্ধ। তেলের কি আসলে সংকট, নাকি সংকট বানাচ্ছি আমরা? আমার ডান পাশে হাইকোর্ট, মাজার সামনে ডানে। যাবো হচ্ছে বঙ্গ মার্কেটের পেছন দিয়ে, ফ্লাইওভার দিয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যাব। বামে টার্ন। এই রাস্তাটা কিন্তু খুব স্পেশাল। তো আপনারা যারা সন্ধ্যার পরে চলাচল করেন রিক্সা বা অন্য কোনো কিছু দিয়ে বা মানে হেঁটে, বি কেয়ারফুল, এখানে প্রচুর ছিনতাই হয়। যারাই চলাফেরা করবেন সাবধানে করবেন। অনেক বছর আগে আমি নিজে একটা ছিনতাইয়ের শিকার হয়েছে। আমি আর আমার বড় ভাই এখান থেকে আসতেছিলাম বঙ্গ মার্কেটে। তো বঙ্গ মার্কেটে আসছিলাম শপিং করার জন্য। শপিং শেষে যাচ্ছি রিক্সা দিয়ে, তা আমাদেরকে অস্ত্র থেকে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। এই যে সোজা বঙ্গ মার্কেট, ইউটার্ন নিয়ে ফেললাম। সামনে হচ্ছে হানি ফ্লাইওভারের উপর উঠবো। ওখান দিয়ে আমরা যাত্রাবাড়ি ক্রস করে শনিয়াখড়া হয়ে যাব। গ্লাসটা ক্লিন করতে হবে একটু, এখানে দাঁড়াই।